সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আপনারা বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় নদীর ধারা সারা জাহান তোমার গড়া তোমারই পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে পৃথিবীতে যত নিয়ামত দান করেছেন কে দান করেছেন আল্লাহ দান করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের রিজিকের ব্যবস্থা কি করেন আল্লাহ করেন এক কথায় সে আল্লাহর গোলামি করতে হবে আমরা যদি আল্লাহর গোলামি না করি ইবাদত বন্দেগী না করি আচ্ছা বলেন তো আল্লাহর কিছু আসে যায় হ্যাঁ আল্লাহর যে মান মর্যাদা সম্মান এবং কুদরত ইত্যাদি এগুলো কি কম হয়ে যাবে কমে যাবে কমবে না যদি আমরা ইবাদত না করি এটা আমাদের জন্য ক্ষতি হবে আজকের আলোচনা জাহান্নামের কঠিন আযাব সম্পর্কে আমরা যদি ইবাদত না করি আল্লাহকে রব হিসাবে যেইভাবে মানার দরকার আমরা যদি সেইভাবে না মানি তাহলে আমাদের জন্য পরকালে কি রয়েছে শাস্তি রয়েছে জাহান্নাম রয়েছে সে সম্পর্কে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিফদলিল্লাহ জাহান্নাম শব্দের মূল অর্থ গভীর গর্ত কূপ মহান আল্লাহকে অস্বীকারী এবং অপরাধীদের শাস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে অগ্নি আবাস তৈরি করেছেন তাকে কোরআন ও হাদিসের ভাষায় জাহান্নাম বলে কি আবাস অগ্নি আবাস আগুনের গর্ত কোরআন ও হাদিসে তাকে জাহান্নাম বলে এবং এই জাহান্নাম শব্দটি কোরআনে নার শব্দ দ্বারাও কি ব্যবহৃত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বারবার গোটা মানব জাতিকে সতর্ক করে বলেছেন যে তোমরা এই কঠিন আযাব থেকে তোমাদেরকে বাঁচাও আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন সংক্ষিপ্ত সময়ে যতটুকু বলা সম্ভব ততটুকু ইনশাআল্লাহ বলবো যদি আমি জাহান্নাম নিয়ে আলোচনা করি অনেক বিশাল লম্বা আলোচনা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টায় 2 4 5 দিনও শেষ করা সম্ভব নয় যাই হোক সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করব এবং আমল করার জন্য চেষ্টা করব জাহান্নাম থেকে বাঁচার জন্য যে ওয়ে আছে
সে ওয়ে অনুযায়ী আমরা জীবন পরিচালনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে শোনাবেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। তোমাদের রবকে যারা অস্বীকার করেছে, এই রবকে অস্বীকার বলতে কি বোঝানো হয়েছে? আপনি যদি একজন অমুসলিমকেও প্রশ্ন করেন, সে বলবে যে একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি কে? আল্লাহ। এটা একজন অমুসলিমের মুখ থেকেও বলবে কি না? এই কথা বলবেন। তবে রবকে যেইভাবে মানার প্রয়োজন সেইভাবে মানছে না। শুধু অমুসলিম নয়, আমরা যারা মুসলমান দাবি করি, আমরাও আমাদের রবকে, আল্লাহকে যেইভাবে মানার দরকার আমরা সেইভাবে মানছি না। আবু জাহেলও বলেছিল রব একজন আছে। নমরুদ ফিরাউনও জানতো আল্লাহ একজন আছে, কিন্তু তারা আল্লাহর নাফরমানি করত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর এই জমিনে এমন ভাবে পাকড়াও করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতির ইতিহাসে এমন নিকৃষ্ট বানিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উপযুক্ত দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? এখানে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। তোমাদের রবকে যারা অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে পরকালে জাহান্নামের শাস্তি। এরপর আল্লাহ বলছেন, ওয়া বিসাল মাসীর। আর জাহান্নাম এমন একটি জায়গা, এমন একটি আবাসস্থল যেটা অত্যন্ত নিকৃষ্ট। যে জাহান্নামের গর্তের মধ্যে রয়েছে ভয়ঙ্কর আগুন, সাপ বিচ্ছু রয়েছে, বিভিন্নভাবে শাস্তি প্রদান করা হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। নিশ্চয় আমি জালেমদের জন্য একটি আগুন তৈরি করেছি, অগ্নি তৈরি করেছি। জালেম এর ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা চূড়া। সংক্ষেপে বলি, জালেম হলো তারা যারা অন্যায়ভাবে মানুষকে ঠকায়, অন্যায়ভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, মানুষের সম্পদ থেকে বঞ্চিত করে। সে যদি হাজী সাহেব হয়, গাজী সাহেব হয়, যদি মুফতিও হয়, মুহাদ্দিসও হয়, এবং কি সিজদা করতে করতে কপালে যদি দাগও ফালায়, তারপরে সে জালেমের অন্তর্ভুক্ত। আছে না? পরিবারের মধ্যে নাই, ভাই ভাইয়ের সম্পদ দিচ্ছে না, ভাই বোনের সম্পদ দিচ্ছে না, তারপরে চাচা এই যে ভাইয়ের ছেলেদের সম্পদগুলো বুঝিয়ে দিচ্ছে না, এদিমের সম্পদ মানে ঘাস করে ফেলতেছে। তার পাওয়ার আছে, টাকা আছে, ক্ষমতা আছে, এই বল শক্তি প্রয়োগ করে দুর্বলদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করছে, তাদেরকে জালেম বলে। আরো অনেক সংজ্ঞা রয়েছে, কথা রয়েছে। তো তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, এরপর আল্লাহ বলছেন, আহাতা বিহিম সুরাদিকুহা। লেলিহান অগ্নিশিখা তাদেরকে কাল কিয়ামতের ময়দানে ঘিরে রাখবে। ওয়াইয়াস্তাগিসু ইউগাসু বিমাইন কালমুহলি। তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে, জাহান্নামের কষ্ট সহ্য করতে না পেরে পানি পিপাসায় গলা শুকিয়ে যাবে, ছটপট করবে। তখন আল্লাহর কাছে প্রার্থনা করবে পানি দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন পানির ব্যবস্থা করে রেখেছে, রক্ত, পুজ এবং তলানি তেলের মতো পানি, দুর্গন্ধ পানি তাদের জন্য ব্যবস্থা করে রেখেছে, তাদের সামনে উপস্থাপন করা হবে। এটাকে পান করা যাবে? কারণ তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে লম্বা হায়াত দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, বিবেক দিয়েছিলেন। এই বুদ্ধি বিবেক অনুযায়ী তারা রবকে আনুগত্য করেনি, রবকে স্বীকার করেনি, রবকে যেইভাবে মানার প্রয়োজন ছিল সেইভাবে মানেনি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে এরকম শাস্তি প্রদান করবে। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। জাহান্নামীদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করা হবে। এ কথা আমার কথা নয়, রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ।
কুল্লামা আরাদু আন ইখরাজু মিনহা বিন গাম্মিন উঈদু ফিহা। তাহলে জাহান্নামীদেরকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। আর এখানে বলা হচ্ছে এই আঘাত, এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, কিন্তু তাদেরকে বের হতে দেওয়া হবে না। আল্লাহ বলছেন যখন তারা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে তখনই আমার জাহান্নামের রক্ষী ফেরেশতারা তাদেরকে জাহান্নামের মধ্যে ঠেলে দিবে, তাদেরকে আর বের করার কোনো সুযোগ থাকবে না, তারা বের হতে পারবে না। শুধু তাই নয়, এরপরে ওয়াযুকু আযাবাল হারিক, আল্লাহ বলবে জাহান্নামের উত্তপ্ত আগুনের স্বাদ গ্রহণ করো, জাহান্নামের উত্তপ্ত আগুনের স্বাদ গ্রহণ করো। আচ্ছা, যেটা যন্ত্রণাদায়ক কষ্টদায়ক সেটা কি স্বাদের হতে পারে? কিন্তু আল্লাহ এখানে বললেন স্বাদ গ্রহণ করো। কেন বললেন? এজন্য বললেন যে আল্লাহ তোমাদেরকে লম্বা সময় দিয়েছেন, হায়াত দিয়েছেন, তোমাদের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন। এই জ্ঞান বুদ্ধি বিবেক দ্বারা তোমরা চিন্তা করনি, তোমরা রবের যেইভাবে আনুগত্য করার প্রয়োজন ছিল, রাসূলের আদর্শ তোমাদের জীবনে লালন পালন করার প্রয়োজন ছিল, তোমরা সেইভাবে করনি। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে এখন এই ভয়ঙ্কর আগুনের স্বাদ তোমরা গ্রহণ করো। শুধু তাই নয়, জাহান্নামের রক্ষী ফেরেশতারা থাকবে 19 জন। কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাইহা 19, জাহান্নামে যারা রক্ষী ফেরেশতা থাকবে তারা 19 জন হবে। কয়জন? 19 জন। যারা আরবি বুঝেন তারা তো বুঝবেন, যারা আরব মিডল ইস্টে ছিলেন, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, এ সমস্ত জায়গায় যারা প্রবাসী ভাইরা আছেন, যারা ছিলেন থাকেন, তারা অবশ্যই আরবি কিছু বুঝবেন। বলা হচ্ছে আলাইহা 19, জাহান্নামের রক্ষী ফেরেশতা হবে 19 জন। জাহান্নামের রক্ষী ফেরেশতাদের হৃদয় হবে খুব কঠিন। কি জন্য কঠিন করবেন? এজন্য দুনিয়ার বুকে যদি আমরা বিপদে পড়ে যাই, বন্ধুর কাছে ফোন দিলে বন্ধুকে পাওয়া যায়, ভাইয়ের কাছে ফোন দিলে ভাইকে পাওয়া যায়, বাবার কাছে ফোন দিলে বাবাকে পাওয়া যায়। তারা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে, আমাদের সমস্যাগুলো সমাধান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের হৃদয়টা কঠোর করে দিবেন এজন্য, যাতে ওই জাহান্নামের রক্ষী ফেরেশতাদের হৃদয় এমন কঠোর করবেন এজন্য যাতে জাহান্নামীরা চিৎকার করে যখন বলবে আমাদের প্রতি একটু দয়া করো, মায়া করো, আমাদেরকে একটু সুযোগ দাও, যাতে কোনো স্বজন প্রীতি না হয়, তাদের প্রতি যাতে কোনো আন্তরিকতা না দেখায়, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদের হৃদয়টাকে খুব কঠোর করে দিয়েছেন। আল্লাহ বলছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নামের রক্ষী ফেরেশতাদের হৃদয় হবে খুবই নির্দয়, খুবই কঠোর। এরপর আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই জাহান্নামের রক্ষী ফেরেশতাদেরকে আল্লাহ যা অর্ডার করেন তারা তা পালন করে। আল্লাহর অর্ডারের বিরোধিতা কখনো করে না, অমান্য করে না। আল্লাহ যেটা তাদেরকে আদেশ করেন সেটা তারা হুবহু পালন করে থাকেন। কথা কি বুঝা যায়? তাহলে জাহান্নাম থেকে বাঁচার আমাদের প্রয়োজন আছে না নাই? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা অসহ্য যন্ত্রণায় মালিক নামক রক্ষী ফেরেশতাকে তারা ডাকবে, ডেকে বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক ফেরেশতা তোমার রবের কাছে একটু প্রার্থনা করো, আমাদের জন্য একটু দোয়া করো, তিনি যেন আমাদের আযাব একটু হ্রাস করে দেয়, একটু কমিয়ে দেয়। কারা বলবে? জাহান্নামীরা। কাদেরকে বলবে? জাহান্নামে যারা রক্ষী ফেরেশতা রয়েছে তাদেরকে আহ্বান করে বলবে। তন্মধ্যে একজন ফেরেশতার নাম হলো মালিক, তাকে ডেকে বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক ফেরেশতা তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো, তিনি যেন আমাদের আযাব হ্রাস করে দেন। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতারা জবাবে বলবে সেটা কসমিন কালেও হবে না। আল্লাহু আকবার। এমন যন্ত্রণাদায়ক শাস্তিকাল কিয়ামতের ময়দানে জাহান্নামে পেতে হবে। জাহান্নামীদের জন্য কঠিন কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন
وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب জাহান্নামের রক্ষী ফেরেশতাদের মধ্যে আরেকজনের নাম হলো খাজিন নাম কি বলেন একজনের নাম বললাম মালিক আরেকজনের নাম কি খাজিন খাজিন নামক ফেরেশতাকে ডেকে বলবে وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب হে খাজিন ফেরেশতা তোমাদের রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো প্রার্থনা করো ইয়াওমান মিনাল আযাব একটি দিনের জন্য যাতে আমাদের কি আযাব বন্ধ রাখে হ্রাস করে দেন একদিনের জন্য কয় দিনের জন্য একদিনের জন্য কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কি প্রার্থনা শুনবেন হ্যাঁ কথা বলে শুনবেন কারণ আপনাকে 60 বছর 70 বছর হায়াত দেওয়া হয়েছিল আপনাকে আমাকে শুধরানোর জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথ দেখানোর জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করা হয়েছিল প্রতি জুমাতে মসজিদের মেহরাব থেকে প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেব এই কথাগুলো বলেছিল নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে নায়েবে রাসূলরা আল্লাহর জমিনে এখনো পর্যন্ত আছেন না নাই হ্যাঁ নায়েবে রাসূলরা বলেছিল কোরআন হাদিস দিয়ে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না মানুষের উপর অন্যায়ভাবে জুলুম অত্যাচার করা যাবে না বলেছিল কি না দুনিয়ার জীবনে তুমি হায়াত থাকতে মানোনি এখন যতই কাকুতি মিনতি করো না কেন আর তোমার কোনো উপায় নেই এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই শুধু তাই নয় এরপরে জাহান্নামের আগুন খুবই শক্তিশালী হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল নারু জাহান্নামু আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন আশাদ্দু মানে খুবই কঠিন খুবই ভয়ঙ্কর এ সম্পর্কে হাদিস রয়েছে আমি বলবো জাহান্নামের আগুন কি ভয়ঙ্কর বলা হচ্ছে খুবই কঠিন হে নবী তাদেরকে বলে দিন তাদেরকে জানিয়ে দিন যে জাহান্নামের আগুন খুবই পাওয়ারফুল আগুন তোমরা যদি বুঝতে তাহলে তোমাদের জন্যই কল্যাণ হতো তোমরা ঘাড় ফিরিয়ে চলে গিয়েছো মুখ ফিরে চলে গিয়েছো যখন রাসূল তোমাদের কাছে সত্য নিয়ে এসেছে সত্যের দাওয়াত দিয়েছে ইসলামের দাওয়াত দিয়েছে ইসলামের পক্ষে থাকার জন্য কথা বলেছে কাজ করার জন্য বলেছো তখন তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো আল্লাহ আজকে তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে এটা আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গায় বলেছেন এরপরে কোরআনে আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া জাহান্নামের আগুন খুবই উত্তপ্ত আগুন এই আগুনে মানুষের শরীর চামড়া গোস্ত ঝলসে যেতে থাকবে পুড়ে নাকে দিয়ে কানে দিয়ে মস্তিষ্ক টকবক করে ঘিলুগুলো বের হতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ফাআনযারতুকুম নারান তালাজ্জা আমি কি কঠিন আগুন থেকে তোমাদেরকে সতর্ক করিনি এটা কার কথা আল্লাহই বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কঠিন উত্তপ্ত পাওয়ারফুল ভয়ঙ্কর আগুন থেকে তো তোমাদেরকে আমি সতর্ক করিনি সতর্ক করার জন্য কি নবী রাসূল প্রেরণ করিনি তোমাদের মাঝে কি নায়েবে রাসূলগণ ছিলেন না তোমাদেরকে কি হকে দাওয়াত দেননি এটা আল্লাহই বলবেন এরপর আল্লাহ বলছেন ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি জাহান্নামীরা জাহান্নামের কঠিন শাস্তি সহ্য করতে না পেরে তারা বলবে দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর বিনিময় হলেও আমাদেরকে একটু নাজাত দিন শুধু তাই নয় অন্য জায়গায় এসেছে ছেলে দিয়ে দিবে মেয়ে দিয়ে দিবে ভাই দিয়ে দিবে যারা রয়েছে তাদেরকে দিয়ে দিবে সব কিছুর বিনিময় হলেও একটু তারা আযাব থেকে রক্ষা চাইবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিবেন জালেমদের জন্য আজকে আর কোনো রক্ষা নেই কারণ দুনিয়ার জমিন আমার আমি সৃষ্টি করলাম তোমাকে আমি প্রেরণ করলাম তোমার বলতে কি আছে এই যে আমরা আমার টাকা আমার বাড়ি আমার গাড়ি আমার ঘর আমার বউ আমার ছেলে স্ত্রী মেয়ে অনেক কিছু আমরা বলি আসলে আমার কি আছে বলেন হ্যাঁ আমার রুহটা কার নিয়ন্ত্রণে আল্লাহর নিয়ন্ত্রণে হে নবী আপনাকে লোকেরা প্রশ্ন করবে ইয়াসআলুনাকা আনির রূহ রূহ এটা কি প্রশ্ন করবে লোকেরা আপনি বলে দিন
যে রূহ অদৃশ্য, যেটা দেখা যায় না, এটা আল্লাহই পরিচালনা করেন, আল্লাহ নিয়ন্ত্রণাধীন রয়েছে। রূহকে আমরা দেখি, কিন্তু যখন আমাদের ভিতর থেকে এই রূহটা চলে যায় তখন আমরা লাশ হয়ে যাই। আমাদের সব কিছু আছে, কথা বলতে পারে না, চোখ খুলতে পারে না, হাত নাড়াতে পারে না। তাহলে এই রূহটা অদৃশ্য, এটা আল্লাহ নিয়ন্ত্রণ করছেন। তাহলে আমার বলতে কি আছে বলেন? আমি তো দেখতেছি যে আমার বলতে কিছুই নাই। মরে যাওয়ার পরে আমার আছে এই যার যার বডি অনুযায়ী 3.5 হাত মাটি আর সাদা কাপড়, এর বাইরে আমার কিছু নেই। কত রাজা বাদশা আপনার গোরস্থান দিয়ে হেঁটে গেলে দেখবেন, তাদের কথা একটু স্মরণ করবেন মাঝে মাঝে, যে এই কোটিপতি, এই প্রেসিডেন্ট, এই প্রধানমন্ত্রী, এই এমপি, এই চেয়ারম্যান, এই মিনিস্টার, সবাই তো এখানে এই গোরস্থানে শুয়ে আছে। আমার এত বাহাদুরি কিসের জন্য? কোনো বাহাদুরি নেই, কোনো রিয়া নেই, কোনো অহংকার নেই, কারণ দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে মাটির জগতে চলে যাব। আল্লাহ বলেছেন না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সেই জগতে আমাদের ফিরে যেতে হবে, সেখান থেকে আবার আমাদের তোলা হবে, হাসর নাসার হবে, বিচার ফায়সালা হবে। যাই হোক সম্মানিত উপস্থিতি, এরপরে জাহান্নামীদেরকে আরো সতর্ক করে বললেন, জাহান্নামীরা যখন পৃথিবীর সমস্ত কিছু দেওয়ার বিনিময়ে নাজাত চাইবে, তখন আল্লাহ বলবেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো নয়, তোমাদের এই ফরিয়াদ, তোমাদের এই প্রার্থনা, এই আবেদন কখনো মঞ্জুর হবে না। নাজ্জাআতাল লিশ-শাওয়া, আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, এই জাহান্নামের আগুনে তোমাদের গোশত, তোমাদের চামড়াগুলো খসে খসে জ্বলছে, পড়তেই থাকবে, আর সেখানে মৃত্যু হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে মৃত্যু কামনা করবে। কি কামনা করবে? মৃত্যু কামনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একেবারে মৃত্যু দিবেন না। কথা কি বুঝে আসছে? মরে যাবে, আবার সেখান থেকে জীবিত করে ফেলবে, মানে মরে যাচ্ছে একেবারে, সেখান থেকে আবার জিন্দা করা হবে, জীবিত করা হবে, তার অপরাধ অনুযায়ী শাস্তি চলতে থাকবে। দুনিয়ার জীবনে আমরা যদি একটু চিন্তা করি, দেখেন আমরা তো সবাই বিবেকবান, বুদ্ধিমান। এখন বর্তমান আপডেটের যুগ, আমরা সকলেই জানি কম বেশি বাংলাদেশে আইন আছে না, পুলিশ বাহিনী আছে না, বিডিআর আছে না, সেনাবাহিনী আছে না, অফিস আদালত আছে না, আছে কি না? যদি একজন মার্ডার কেসের আসামিকে পুলিশে গ্রেপ্তার করে, তাকে কি জেলখানায় নিয়ে জামাই আদর করে? হ্যাঁ, কথা বলেন, জামাই আদর করে না কি করে? ডান্ডা বাড়ি দেয়, তারপর ডিম থেরাপি দেয়, দেয় কিনা? রিমান্ড দেয় কিনা? আফসোসের বিষয়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, قال ناركم جزء من 70 جزء من 70 جزء من نار جهنم। দুনিয়াতে যে আগুন তোমরা ব্যবহার করো, আদম সন্তান যে আগুন ব্যবহার করে, ওই আগুনের থেকে 69 গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। দুনিয়াতে আমরা যে আগুন ব্যবহার করি জ্বালানির কাজে, রান্নার কাজে, বিভিন্ন কাজে, ওই আগুনের থেকেও জাহান্নামের আগুন 69 গুণ পাওয়ার বেশি। আচ্ছা বলেন তো, দুনিয়ার আগুনে যদি আমরা আমাদের একটা ফিঙ্গার অথবা একটা হ্যান্ড, একটা হাত অথবা একটা আঙ্গুল যদি 1 মিনিটের জন্য ধরে রাখি, আঙ্গুল কি এখানে থাকবে সুস্থ, নাকি অসুস্থ হয়ে যাবে, পুড়ে যাবে কিনা, ঠোস উঠে যাবে কিনা? তাহলে এই দুনিয়ার আগুনের থেকেও ভয়ঙ্কর আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়ার সামান্য আগুন যদি কারো বাড়িতে লেগে যায়, যদি উপযুক্ত সময় নিভাতে না পারে, তাহলে ওই বাড়িতে আশপাশে যত ঘর আছে সেগুলো তো লেগে যায়, পুরো ছারখার হয়ে যায়, হয় কিনা? 5 তলা বিল্ডিং এ আগুন লেগেছে, 10 তলা পর্যন্ত আগুনের ছোঁয়া লেগেছে, আশেপাশে সব কিছু পুড়ে ফেলেছে। এই দৃশ্য তো আমরা দুনিয়ার জমিনে দেখি কিনা? আমার ভাইরা, দুনিয়াতে অপরাধ করলে আপনার নামে মামলা আছে, আপনি একজন মার্ডার কেসের আসামি, আপনাকে পুলিশ ধরার সাথে সাথে জেলখানার মধ্যে বন্দি করে রাখবে, সেখানে আপনাকে শাস্তি দিবে, ডান্ডা দিয়ে বাড়ি দিবে, তারপরে আপনার রিমান্ড দিবে, ডিম থেরাপি দিবে, তারপরে পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগাবে, কোমরের মধ্যে শিকল লাগাবে, রশি লাগাবে, হেলমেট পরিয়ে আপনাকে আদালতে হাজির করা হবে। তবে অত্যন্ত দুঃখের বিষয়, একজন মার্ডার কেসের আসামিকে আপনি শাস্তি দিতে পারেন, কারণ সে শাস্তি পাওয়ার যোগ্য উপযুক্ত ব্যক্তি। একজন দুর্নীতিবাজকে
যে দেশের জনগণের কোটি কোটি টাকা পাচার করেছে তাকে আপনি শাস্তি দিতে পারেন। কিন্তু আমাদের এই বাংলার জমিনে এমনও ঘটনা দেখা গেছে, একজন আলেমকে যে কোনোভাবে ফাঁসানো হয়েছে, সত্য হোক আর মিথ্যা হোক, যে কোনোভাবে ফাঁসিয়ে তাকে জেলখানায় নেওয়া হয়। আর আলেমদেরকে যখন জেলখানায় নিয়ে যায়, ডান্ডা বেড়ি লাগিয়ে, কোমরে রশি বেঁধে, হেলমেট লাগিয়ে টানতে টানতে মনে হচ্ছে যে মার্ডারের কেসের আসামি। অথচ পরিমণি যে নায়িকা আছে, চিত্রনায়িকা, তার মতো একজন খারাপ মহিলাকে যখন জেলখানায় নেওয়া হয়, তখন তার হাতের মধ্যে মেহেদি লাগানো থাকে, মেহেদি লাগানোর ব্যবস্থা থাকে কিনা? আর একজন আলেমকে, একজন বিশ্ববিখ্যাত নন্দিত মুফাসসিরকে যখন হাজতের মধ্যে নেওয়া হয়, তখন তার কোমর রশি থাকে। ও জাতি মুসলমান, তোমাদেরকে বলে রাখি, এই আলেমদের সাথে যারা গাদ্দারি করেছো, যারা বেয়াদবি করেছো, কিয়ামত পর্যন্ত জাতি তোমাদেরকে স্মরণ করবে। কথা ঠিক কিনা? আলেমদেরকে মনে হচ্ছে যে সে 2-4-10টা মার্ডার করেছে, আর পরিমণি একটা নষ্টা মহিলা, তাকে যখন জেলখানার মধ্যে নেওয়া হয়, সে জেলখানার ভিতরে হাতে মেহেদি লাগায় কিভাবে? হ্যাঁ, এত বউর মতো আদর পায় কিভাবে? আবার নাকি প্রেগনেন্ট হয়ে যায়। বুঝেন নাই মনে হয়, কথা বুঝেন নাই। তো যাই হোক, যারা ভালো লোকদেরকে, নির্দোষ ব্যক্তিদেরকে এভাবে শাস্তি দিবে, ব্যক্তি শত্রুতা থেকে, হিংসাত্মকমূলক আচরণ দেখিয়ে, আপনার আদর্শের সাথে পরাজয় বরণ করে যারা এই কাজগুলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে তাদেরকে শাস্তি দিবে, তাদেরকে ছাড় দিবেন না। আপনি কি মনে করছেন? আমি একজন আলেম, আমার যদি কোনো অপরাধ থাকে, সেটা আমাকে পার্সোনালভাবে বলে শুধরানোর চেষ্টা করতে হবে। লোক সমাজে নয়, সম্মান নষ্ট করে নয়, সম্মান হানি করে নয়। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সে মর্যাদা দিয়েছে নায়েবে রাসূল বলে। বলছেন কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্মানের উপস্থিতি। দেখা যায় তাদের ডান্ডাবেড়ি, তাদের কত শাস্তি, তাদেরকে একটা ছোট জায়গায় কুঠির মধ্যে থাকতে দেওয়া হয়। শীতকালে একটা কম্বল পায় না, একটা বালিশ পায় না, ভালো মানের খাবার পায় না। তাদের কি অপরাধ? তারা আল্লাহর কথা বলেছে, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছে, তার কাছে ইসলামের বই আছে, ইসলামের জ্ঞান ভাণ্ডার আছে, এজন্য সে বড় অপরাধী হয়ে গেল। কথা কি বুঝে আসছে? অথচ পারমাণবিক বোমাও যদি আপনার কাছে থাকে, এটা তার জন্য ভয় নয়। ভয়টা হলো শুধুমাত্র তার কাছে 2টা ইসলামিক বই আছে, এই বই তার কাছে পারমাণবিক বোমার থেকেও কি ভয়ঙ্কর। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে হবে, হবে কি না? আর যদি বিনা দোষে, বিনা মানুষকে, বিনা কারণে যদি কোনো মানুষকে আপনি কষ্ট দেন, আমি মাঝে মাঝে বলি, একজন অমুসলিমকেও যদি আপনি বিনা কারণে কষ্ট দিয়ে থাকেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে নাজাত পেতে পারবেন না। ওই যে আপনারা জানেন, বুখারী শরীফের হাদিস, একজন মহিলা বিনা কারণে একটা বিড়ালকে আটকিয়ে রেখেছিল, খাবারও দেয় নাই, কষ্ট করেছে। ইমানদার, দিনদার, তাকওয়াবান মহিলা হওয়া সত্ত্বেও সে জাহান্নামী হবে। আর একজন বেশ্যা মহিলা, যে দেহ ব্যবসা করে, এমন একজন মহিলা, একটা কুকুরের পানি পিপাসা লেগেছে, তার ওড়নার আঁচল দিয়ে পুকুরে ফেলে সেটা ভিজিয়ে সেই কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাজাত দিয়ে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি জুলুম করা পছন্দ করেন না। আল্লাহ নিজেও জুলুম করেন না, কারো প্রতি জুলুম করাও কি পছন্দ করেন না। জালেমদেরকে আল্লাহ সুযোগ দেন, কিন্তু ধরলে ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু জাহেলের মতো, সাদ্দাতের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে উলঙ্গ করে ছেড়ে দেন। কথা কি বুঝে আসছে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কথা বললেন। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, কাল কিয়ামতের ময়দানে তোমরা জাহান্নামে যাবে, আল্লাহকে দোষারোপ করতে পারবে না। কি জন্য পারবে না? আমি একটা ঘটনা আপনাদেরকে বলি, একটা উদাহরণ দেই। আপনি কারো বাড়িতে গেস্ট হিসেবে গেছেন, এখন আপনাকে আপ্যায়নের জন্য 2টা কাঁচের গ্লাসে একটাতে গরুর দুধ দিছে, ভালো করে বুঝবেন, আর একটাতে ভাতের মার। আপনারা কি মার বলেন? আমাদের পিরোজপুর আঞ্চলিক ভাষায় ফ্যান বলে, কি বলে? যাই হোক, মার বা ফ্যান। এই ভাতের মার দিছে, দুটোটা দেখতে সাদা, দেখতে কি সাদা, যদিও একটা ডিপ হোয়াইট আর একটা হলো আপনার ব্রাইট হোয়াইট। কথা কি বুঝে আসছে? দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তো বোঝানোর জন্য বলতেছি, এখন যিনি আপনার সামনে নাস্তা পরিবেশন করেছে, তিনি আপনাকে অবগত করেছেন যেটার মধ্যে গরুর দুধ আছে, এটার মধ্যে ভাতের মার আছে, আপনি যেটা খান। এখন উপকার কোনটাতে বেশি? গরুর দুধে। বুঝেন না মনে? উপকার কোনটাতে বেশি?
গরুর দুধে, আপনারা তো জানেন গরুর দুধ খান না, গায়ে শক্তি পাবে। কথা কি বুঝে আসছে? ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, অনেক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন উপকার এই গরুর দুধের মধ্যে রেখেছেন। কখনো চিন্তা করে দেখেছেন গরু খায় কি? ঘাস খায়, খ্যার খায়, খৈল খায়, ভুসি খায়। এক রাস্তা দিয়ে মলত্যাগ হয়, আর এক রাস্তা দিয়ে পানি ত্যাগ হয়, আর এক রাস্তা দিয়ে সাদা দুধ বের হয়। কখনো কি গবেষণা করে দেখেছেন? চিন্তা করে দেখেছেন? তো আপনাকে নাস্তা করানোর জন্য পরিবেশন করা হলো। এখন আপনি যদি দুধ বাদ দিয়ে ভাতের মার খান, যিনি আপনার সামনে পরিবেশন করলেন তার দোষ না দোষ? আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুইটা পথ, একটা হলো জাহান্নামের পথ আর একটা হলো জান্নাতের পথ। এই দুইটা পথ চিনানোর জন্য অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন কিনা? আমাদের কাছে, আমাদের মধ্য থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছিলেন কিনা? হ্যাঁ? তাহলে যদি কাল কিয়ামতের ময়দানে আপনি বলেন যে আল্লাহ আমাকে কেন জাহান্নামে দিলেন, ওই নবী রাসূলরা তো এই কথা বলে দিয়েছেন, নামাজ না পড়লে জাহান্নামী হবে, অন্যের হক নষ্ট করলে জাহান্নামী হবে, এতিমের হক নষ্ট করলে জাহান্নামী হবে। বিনা কারণে, বিনা অপরাধে, বিনা দোষীকে যদি তুমি শাস্তি দাও, কষ্ট দাও, জাহান্নামী হবে। যদি কারো টাকা মেরে দাও, জাহান্নামী হবে। কারো জমিনের আইল ঠেলে বাঁকা করে মসজিদে এসে যতই বলো না কেন ভাতিজা কাতা সোজা করো, লাভ হবে না? হবে? জাহান্নামী হবে। এই কথাগুলো তো নবী রাসূলরা বলেছেন, কোরআন বলেছে, হাদিস বলেছে, নায়েবে রাসূলরা বলেছে। তোমরা তো এই কথাগুলো মানোনি, শোনোনি। আজকে জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই। তাহলে দুনিয়ার জমিনে যদি আপনি আসামি হন, যদি অন্যায় করেন, শাস্তি এটা আপনি স্বচক্ষে দেখতেছেন। আখেরাতে দেশে শাস্তি আছে, আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ বলতেছেন, এটা বিশ্বাস করার দরকার আছে না নাই? বিশ্বাস না করলে ঈমান থাকবে? হ্যাঁ? কাল কিয়ামতের ময়দানে আপনি শয়তানকে বলবেন, শয়তান বলবে আমি তো তোমাদেরকে ডেকেছিলাম ভুল পথে, কোনো দলিল দেই নাই, রেফারেন্স দেই নাই, কিন্তু আলেম ওলামারা, রাসূলরা তোমাদেরকে কোরআন হাদিস দিয়ে আহ্বান করেছিল, তাদের কথা না শুনে আমাদের কথা শুনেছো। আজকে আমিও জাহান্নামে, তোমরাও থাকো জাহান্নামে। কথা কি বুঝে আসছে? অনেক নেতারাও বলবে আমাদের কিছু করার নাই, তোমাদেরও যে অবস্থা আমাদেরও কি সেই অবস্থা। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার জন্য তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসু শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। কাল কিয়ামতের ময়দানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম করে আমরা জাহান্নামী হব। কথা কি বুঝে আসছে? ওই যে আপনাকে ঘটনা বললাম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে আনার জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। নায়েবে রাসূলরা বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ, এর উপর তোমরা অটল থাকো। আছি আমরা? হ্যাঁ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা জাহান্নামের রক্ষী ফেরেশতাদের সাথে কনভারসেশন করবেন, ডায়ালগ করবেন, কথোপকথন হবে। কি হবে বলে শেষ করছি, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে তাড়িয়ে, হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের নিকটে নেওয়া যাওয়া হবে। সেখানে যখন তারা পৌঁছে যাবে, আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামের নিকটে যখন তারা পৌঁছবে জাহান্নামীরা, তখন তাদের জন্য জাহান্নামের সমস্ত ডোর ওপেন করে হবে, অর্থাৎ জাহান্নামের সমস্ত দরজা খুলে দেওয়া হবে। এর আগ পর্যন্ত বন্ধ থাকবে। বন্ধ থাকবে কেন জানেন? জাহান্নামের যে আগুনের যে তেজ, 500 বছর দূরের রাস্তা থেকে আপনি সহ্য করতে পারবেন না। জাহান্নামীরা জাহান্নামের নিকট যখন পৌঁছবে, তখন জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, ওপেন করে দেওয়া হবে। এরপর আল্লাহ বলছেন, ওয়াকালা লাহুম খাযানাতুহা। জাহান্নামের রক্ষী ফেরেশতারা তাদেরকে বলবে, জাহান্নামীদেরকে বলবে, وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم। আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, তোমরা কি জন্য জাহান্নামে আসলে? তোমাদের মাঝে কি আল্লাহ তোমাদের মধ্য থেকে নবী রাসূল প্রেরণ করেননি, যারা কোরআনের আয়াত কি তোমাদেরকে পড়ে শোনাননি, কোরআনের বিধান কি তোমাদের মাঝে প্রচার করেননি? তারা বলবে, ক্বালু বালা,
হ্যাঁ এসেছিল। জাহান্নামের ফেরেশতারা এটাও বলবে লিকা ইয়াউমুকুম হাযা, আজকে যে কঠিন দিন, এই কঠিন দিন সম্পর্কে কি তোমাদেরকে জানানো হয়নি যে তোমরা যদি দুনিয়ার জমিনে অন্যায় করো, অপরাধ করো, জাহান্নামে আসতে হবে, জাহান্নামে পড়তে হবে, তোমাদেরকে কি সতর্ক করা হয়নি? তারা বলবে ক্বালু বালা, অবশ্যই নবী রাসূল এসেছিল, আমাদেরকে সতর্ক করেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, তখন ফেরেশতারা বলবে তোমাদের জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, তোমরা যতই কাকুতি মিনতি করো না কেন আর কোনো লাভ হবে না। আসেন আজকে দুনিয়ার জমিনে আমরা যাদের জন্য এত কিছু করতেছি, এত হালাল হারাম জায়েজ না জায়েজ আমরা না মেনে জীবন পরিচালনা করতেছি, টাকার পাহাড় করতেছি, সম্পদের পাহাড় করতেছি, তারা আমাদের কি উপকারে আসবে? বলা হচ্ছে দ্য ডেজ অফ হাশর উইল কন্টিনিউ অ্যাওয়ে ফ্রম ইচ আদার, বলা হচ্ছে কিয়ামতের ময়দানে একে অপর থেকে পালাবে, একে অপর থেকে পালাবে। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ব্রাদার উইল এসকেপ ফ্রম ব্রাদার, ভালো করে বুঝবেন, ভাই ভাইয়ের থেকে পালিয়ে বেড়াবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, ফ্রম মাদার অ্যান্ড ফ্রম ফাদার, সন্তান মা বাপ থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সন অ্যান্ড ডটার, পার্টনার্স ফ্রম পার্টনার্স, ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাই সবার থেকে পালাবে। হাজব্যান্ড ফ্রম ওয়াইফ, ওয়াইফ ফ্রম হাজব্যান্ড, স্বামী স্ত্রীর মধ্যে দুনিয়ার জমিনে দুনিয়ার জীবনে কত মধুর সম্পর্ক ছিল, কাল কিয়ামতের ময়দানে স্বামী স্ত্রী কেউ কাউকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, এমন একটা কঠিন পরিস্থিতি হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা হাদিস শোনার পরে যে কিয়ামতের ময়দানে সকল মানুষ উলঙ্গ অবস্থায় দৌড়াতে থাকবে, তখন আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, তখন কি কেউ কারো দিকে তাকাবে না, লজ্জা কি হবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আয়েশা, এমন পরিস্থিতি হবে নিজেকে ছাড়া কেউ কারো কথা মনে রাখবে না, অর্থাৎ নিজেকে ইয়া নাফসি বলে শুধু চিন্তা করবে আর দৌড়াতে থাকবে, আর কারো কথায় তার মাথায় থাকবে না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াজুহু ইয়াউমাইযিম মুসফিরা লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, এমন একটা পরিস্থিতি হবে নিজের কথা ছাড়া আর কারো কথা তার মাথায় থাকবে না, স্মরণ থাকবে না। আল্লাহ বলছেন ওয়াজুহু ইয়াউমাইযিম মুসফিরা, যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের মুখ হবে উজ্জ্বল, কি হবে? উজ্জ্বল। এরপরে বলা হচ্ছে দাহিকাতুম মুস্তাবশিরা, তাদের চেহারায় থাকবে হাসি, টকবক করতে থাকবে। ওয়াজুহু ইয়াউমাইযিন আলাইহা গবারা, আর কারো চেহারা হবে মলিন, কালো হবে, তারহাকুহা কতরা, কালির মতো কালো। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, আর তারা যারা দুনিয়াতে অপরাধ করেছিল অপরাধী, তাদের চেহারাই মলিন হবে, কালো হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক আজকে যে আলোচনাগুলো করলাম, এই জাহান্নামের ভয়ঙ্কর কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচতে হলে আমাদের সত্যের পথে আসতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য আমাদের জীবনে মেনে নিতে হবে সর্বক্ষেত্রে। কোরআনের কিছু অংশ মানলাম আমার উপকারে, আর যেগুলো আমার বিরুদ্ধে গেছে সেগুলো আমি মানছি না, এমন ঈমান নিয়ে যদি কাল কিয়ামতের ময়দানে আমি আর আপনি উপস্থিত হই, নাজাত পাওয়া যাবে? মাঝে মাঝে এই কথাটা কেন বলি? আমরা ঈমানদার দাবি করি কিন্তু ঘুষের কারবার ছাড়তে পারি না, আমরা ঈমানদার দাবি করি সুদের ব্যবসা আমরা ছাড়তে পারি না, আমরা ঈমানদার দাবি করি সিন্ডিকেটের ব্যবসা আমরা ছাড়তে পারি না, আমরা ঈমানদার দাবি করি অন্যর ক্ষতি করার অভ্যাসটা আমি ছাড়তে পারি না। এই ঈমান নিয়ে কাল কিয়ামতের ময়দানে যদি আমরা উপস্থিত হই, নাজাতের কোনো উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করবেন, আমিন।